না দেখো কইছে দুঃখ না গাড়ি রে মুন্ডা সারা বানিয়ে দিও হবে আপনি আদা যা কি মোকে কি ভাড়া মাগে রে কি ক্লাস কি যা এই যে চালো একটা এই শালা গেছিন কি করছে দিনের বেলা এই ইন্ডিকেটর মেরে মুড় পার ফেন দিয়ে ডাইরেক্ট মেরে দিছে একটু লেগে আমার তোমার দিকে হইছে তুই দুই সাইডে দেখ কেন ডানে হতে এই খারবা গেছে গাইস বাবা গেছে এই গেছে এটা মারি এটা মাথা ভেঙে গেছে গা এই যে এটা গেছে গা মাথার কি বিষয় নাই আরে বাম্পা কর বাবা ঠিক হলো না বাম্পার বেঁকে আছে এটা একদম টেলার উপরে আছে করছে বাংবই এটা ফাঁকা রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা না তাজা পাজা ট্রেন বানো বাংছে তুমি কেন বাংছে এটা আমরা দেখি না বড় আমরা গাড়ি দৌড়াই না গাড়ির মিটার ভাঙা গেছে গাড়ির রাস্তাটা কি তুমি কেমনে এই গাড়ি লাগাতে ভাই তুমি যাও আরে এম দিগাইতাছে হ্যাঁ এমটা আইতাছে হ্যাঁ এমটা উঠছে ডানে বামে কোনো কিছু না দেখে ডাইরেক্ট মুর ঘুরাই দিছে এই সাইডে তো গাড়ি আইতাছে এই সাইডে তো গাড়ি আইতাছে অন হ্যাঁ যদি ওই সাইডে ঘুরা ওই সাইডে গাড়ি লগে বাজে গাড়ি আমার দোকানে পুরো সাইড আমরা হরেন দিছি না অস্ত আইতাছে হরেন দিয়া ব্রেক দেন পুরাই দাঁড়তি না মিয়া আরে ভাই এন্ড তো গাড়ি হবে না এলআইসি বলে কত কথা লই রইছে কি করবা বাজারে কে পাবে বসে থাক অনেক অ্যাক্সিডেন্ট করতে আমার এই গাড়ি মে তো অন করতে এটা লাগানো জানেন হেলে গিয়া অ্যাক্সিডেন্ট এই তো পেলাম ভাই আমার জরিমানার সামর্থ্য নেই তুমি ওই দিন আমার গাড়ি না জরিমানার সামর্থ্য নেই তুমি দেখা চালাও না কে লাগা তুমি জানো তোমার কাছে বলেছে হ্যাঁ রা বলেছে তোমার এই জায়গা তো সবার তো যাতে জায়গা তোমার তোমার জানো আবু সবার তো যাতে এই বড় গাঙ্গল লাগা থেকে বলো আমি থেকে কাম করতে আসতে একটা তালার বাসতালা এই খারুন রূপে রাস্তার মাঝখানে ওই সাইডে একটা গাড়ি ঢুকলে বাদে গাড়িটা কই দেব তো তুমি ব্রেক করলা না কে এ ব্রেক করতে না এত উঠা করলা না কে ব্রেক তো লাগবো গাড়ি হ্যাঁ নলে ঢুকাই দিছে এত উঠা যে গাড়িটা ডাইরেক্ট গাড়ি মুসুদা ঢুকাইছে গাড়ি যে আমার গাড়ি সাইড গেছে না গাড়ি যে ওই গাড়ি সিটে গা এ সিটে যাই যাবি ভাই খারুন ভাই আমার খারাপ কি আছে আমরা ওই গাড়ি একদম এই দিকে হ্যাঁ আর এই গাড়ি দেখতেছেন ইব্রাহিম গাড়ি মধ্যে কাম আছে 50,000 টাকা এই যে শুনুন কি কয় দরকার এটা আমার কি দোষটা আচ্ছা রাহো বলবো টাকা করে না কে ভাই না এই যে আমি টাকা গাড়ি মাথা লগে জানা তোমার ভুল শেয়ার করতে হবে এত ভুল শেয়ার করতে এত বেশি বাড়াবাড়ি দুশো না হ্যাঁ এটা যাইছে গাড়ি রেল দেখলে রাস্তার মাঝখানে রাখতেছে না গাড়িটা তো কই থাকবো গাড়ি ওই সাইডে গাড়ি এলে মধ্যে গাড়িটা যাবে কইটা এই সাইডে থাক গেল লাগতো না গাড়ি নাই গাড়ি ভাই ওই সাইডে গাড়ি নিতে গাড়ি কইতে আইছে ওই গাড়ি কইতেছে বুঝা দিগান তোমার গাড়ি তুমি যা করতেছো কারা হানি খাবো না নেই আমরা তো নন কই যাওয়া নিছি ভাই খাদ্য নিগা ভাই আমি গেরে না এই যে তো একটা কথা হলো বাচ্চা বুঝছো টান দিলে আমি অস্তে আইছি আমি অস্তে আইছি হ্যাঁ উঠে ডাইরেক্ট মারা দিছে তুমি তো দেখা আইছে দেখা না তোমার রাস্তা কথা বুঝেন নি কত দাম শুরু এই গাড়ি সামনে আরে ভাই হ্যাঁ ডাইরেক্ট তুইলা এরা ডাইরেক্ট মারাইছে দেখ কেন হইছে না ডাইনে আমরা আরে ভাই দেখ কেন হইছে না মানে আন্না ডাইনে বন্ধ দেখ কেন হইছে না এদিকে সাইকেল আমরা সাইড করুন দাদা উঠছে ডাইনে বন্ধ না থেকে ডাইরেক্ট মারাইছে মারানো আমার গাড়ির অবস্থাটা দেখতে হবে আমি তো ঠিক হইছি না গাছটা খাও পরে খাও আর অনেক কোন হচ্ছে আরে তুমি আর পরে খাও আরে ভাই 1.5 ঘন্টা রুমে হয়ে গেছে গা বেশি খাও হালকা খাও
টাইম তো দেই এই রাস্তা তো ওই যে দেখাই সারা এই যাই সারা সারা দাও এই রুটে খুব জায়গা জায়গা ক্যামেরা দিতে পারো একটা আমি খারাপ পিছে কি করছে এই যে মিটার ভেঙে গেছে এটা ভেঙে গেছে বাম পারবে বেহাল হইছে সব সেটা কি এই মিটার ভেঙে গেছে মাল ভেঙে গেছে এটা ভেঙে গেছে আচ্ছা বাবা এটা তো বাচ্চার না না শত্রু না হে বেড়া না লুকিংলা ভেঙে গেছে ওটা হেমুরা বাচ্চার গাড়িটা বাচ্চা তো এর মধ্যে আমি অটোর সাথে অ্যাক্সিডেন্ট করছি। অটোর সামনে থেকে আইসা ডাইরেক্ট বরাবর মাইরা দিচ্ছে আমার বাইকের মধ্যে। এখানে আমার বিন্দু পরিমাণ দোষ নাই বললেই চলে। আমার বাইকের অবস্থা একদম বাজে হয়ে গেছে। দেখেন মাঠঘাট ভাঙা গেছে, এখানে মিটারের নিচের কাভার ভাঙা গেছে, তারপরে এখানে যে হেডলাইটের উপরে একটা কাভার থাকে ওইটা ভেঙে গেছে, ইন্ডিকেটর ভেঙে গেছে, তারপর আপনার যে বাম্পার থাকে ওই বাম্পারটা বাঁকা হয়ে গেছে, পিছনে একটু স্কেচ পড়ছে। মোটামুটি সব কিছু মিলাই ভাই আমার বাইকের অবস্থা খুবই একদম বাজে অবস্থা হয়ে গেছে ভাই। মানুষের শরীরের মধ্যে আঘাত লাগলে মানুষ কষ্ট পায় না, যারা আসলে অরিজিনালি বাইকার তাদের বাইকের মধ্যে হালকা একটু বিন্দু পরিমাণ স্কেচ লাগলে যে কীরকম লাগে একমাত্র তারাই এটা বলতে পারে। এখন আমার বাইকের মাথাটা খোলা হচ্ছে। বাইকের মাথা খোলার পর এই বাইকটা সার্ভিসিং সেন্টারের ভিতরে এটা ঢুকানো হবে। তারপরে বাইকের যাবতীয় যা কিছু পরিবর্তন করা লাগে সব কিছু পরিবর্তন করব। দেখি কত টাকা লাগে, কি কি পরিবর্তন করতে হয়, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আমি বাইক কেনার পর এখন পর্যন্ত আল্লাহ তাআলার রহমতে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি ওইরকম আহামরি অ্যাক্সিডেন্ট করি নাই। ইভেন আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এইখানে আমার আহামরি কোনো দোষ নাই, পুরো দোষ ওই অটোওয়ালার আমি বলবো। কারণ সে বাই রাস্তা থেকে উঠছে, ওঠার পর সে রাস্তার ডানে বামে না তাকায়া ডাইরেক্ট বরাবর মাইরা দিচ্ছে আইসা আমার বাইকের মধ্যে। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমার আহামরি কোনো ক্ষতি হয় নাই, পুরোটা যা হয়েছে আমার বাইকের উপর দিয়ে গেছে। আমার ক্ষতি হওয়ার মধ্যে শুধুমাত্র আমার কোনোর ওইখানে চলে গেছে, হাঁটুর ওইখানে চলে গেছে, আর একটু আমি আমার উরুর মধ্যে একটু চাপ খাইছি, এইটুকুই আমার ক্ষতি হয়েছে। তাছাড়া আমার বড় ধরনের ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। যা গেছে আমার বাইকের উপর দিয়ে গেছে। দেখি বাইকটা ঠিকঠাক করতে কত টাকা লাগে আর কি কি পরিবর্তন করা লাগে। এটা কি করার মিলাই দিলি? হ্যাঁ মিলাই দিয়ে এমন বা মিলাই দিবা যাতে বোঝা যায় না। যদি বোঝা যায় গো সে তো বুঝোই ইন্ডিয়া ভাড়ানি ক্যান্সেল করে দেন। কিন্তু আমি না ইনশাল্লাহ আমার ইন্ডিয়া যাইতে হবে বড় ভাই। আমি কিন্তু ক্যান্সেল করে দেন বুঝছো না ভাই? এইটা কই না আমার যাইতে হবে। এটা তো ভালোই হয়। আসলে নসিব খারাপ ক্লিয়ার করার। এই যে বাইরের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি যে ফুলটা বাইরের উপর চাপাই দিচ্ছি তা কিন্তু না। আমি নিচ্ছি 70%, বাইরে দিচ্ছি 30%। মানে এইটা খরচ যা হইব তার কাছ থেকে আমি দিব 70% আর ভাই দিব 30%। এই গাড়ি মেরামত করতে বা পাল্টাইতে যা কিছু খরচ হইবে ওইটার টাকার হার 70% দিব আমি, আর 30% দিব এই ভাই। নাকি ভাই? আসলেও নসিব খারাপ ক্লিয়ার করার। অ্যাক্সিডেন্ট হইতেই পারে রাস্তাঘাটে চলাচল করতে। আমি গতকালকে গাড়িটা সার্ভিসিং করাই নিচ্ছি ভাই, গতকালকে গাড়িটা সার্ভিসিং করাই নিচ্ছি, কিন্তু এরকম হবে কে জানে। সবই কপালে থাকলে তো ফালানো যায় না। আমি খুব দুঃখিত এই বিষয়টা নিয়ে ভাই। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আশা করি আমি এরকম ধরনের কোনো আশা করি নাই যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করবে। এত সূক্ষ্ম একটা চালক, আমি অনেক কষ্ট পাইলাম। তো যা গাড়িটা আমি ঢুকাইতেছি এই কি গেছে তো আমার বাইকটা এখন সুজুকি সার্ভিসিং সেন্টারের ভিতরে ঢুকানো হচ্ছে। ঢুকানোর পর দেখি কি কি লাগে, কোন কোন পার্টস পরিবর্তন করা লাগে, আর এটার বিল কত টাকা হয়। এটার বিল কত টাকা হয় ভাই আন্দাজ করতে পারতেছি না। দেখা যাক কত টাকা হয়। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, কোন কোন পার্টস পরিবর্তন করি, এটার বিল কত টাকা আসে।
কিভাবে কি পরিবর্তন করে না করে সব কিছু দেখতে থাকুন। তো সার্ভিসিং সেন্টারের ভিতরে আসার সাথে সাথেই তারা আমার বাইকের কাজ শুরু করে দিয়েছে। বাইকের সামনের যে হেডলাইট ছিল ওইটা তো বাহির থেকে খোলা ফেলাইছে তার আগেই। তো এখন বাইকের যে মিটার সেটা খোলা হচ্ছে। বাইকের মিটার খোলার পর বাইকের হ্যান্ডেল বার খোলা হবে। হ্যান্ডেল বার খোলার পরে বাইকের যে সামনের যে বাম্পার আছে সাসপেনশন সেটা খোলা হবে। বাইকের যে মাঠগার্ড এটা পরিবর্তন করা হবে। তো আরও টুকিটাকি অনেক কাজ হয়ে গেছে ভাই, অনেক কাজ জমে গেছে বাইকের মধ্যে। তো এই মিটারটা আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই, মিটারটা ভালো আছে। মিটারটা যদি নষ্ট হয়ে যেত তাহলে এটার দাম হচ্ছে 18,500 টাকা। আমাকে আরও 18,500 টাকা আরও বেশি গুনতে হইতো। আল্লাহ তাআলা আমাকে ওই দিক দিয়ে বাঁচায় দিছে আলহামদুলিল্লাহ। এখন বাইকের মাঠগার্ড খোলা হচ্ছে। দেখেন বাইকের সামনের যে মাঠগার্ড এটা ফাইটা মাঝখান দিয়ে একদম দুই ভাগ হয়ে গেছে। কি পরিমাণে চাপটা লাগছে বাইকের মধ্যে, কি পরিমাণে চোটটা লাগছে একবার আপনারা চিন্তা ভাবনা করেন। বাইকের সামনের যে চাকা ওইটা ব্রাস্ট হয়ে গেছে, সামনের টায়ার, মানে এত পরিমাণে চাপ লাগছে ভাই যেটা আপনাদেরকে আমি বইলা বুঝাইতে পারবো না। আমি তখন কীরকমই যেন হয়ে গেছিলাম, একটা সেন্স হারা হয়ে গেছিলাম ওইখানে। আমি মাথা নিয়ে দাঁড়াইতে পারতেছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছিল। কারণ আমার লাইফের ফার্স্ট টাইম এত বড় একটা অ্যাক্সিডেন্ট আমি করছি। মানে ওইখানে যারা ছিল মানুষজন তারা বলতেছে তোমার কিছু হয় না, এতেই আলহামদুলিল্লাহ, বাইকের যা কিছু হয়েছে হোক, সমস্যা নাই। কিন্তু ভাই আমার কাছে বিষয়টা এরকম লাগতেছে যে আমার যদি কোনো কিছু হইতো তাহলে হয়তো বা আমার কাছে কোনো রকম লাগতো না, কিন্তু আমার বাইকের যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল এইটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে। কারণ আপনারা যারা বাইক রাইড করেন, আপনাদের যাদের বাইক আছে তারা তো আপনারা খুব ভালো করেই জানেন ভাই একজন বাইক লাভারের কাছে তার বাইকটা কতটা প্রিয়, কতটা দামি, কতটা শখের। তো একটা বাইকের মধ্যে স্কেচ লাগলেই যেন লাগে নিজের কলিজার মধ্যে স্কেচ লাগছে, এরকম একটা অবস্থা। আর সেই জায়গায় আমার বাইকটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার কীরকম লাগতেছে সেটা ভাই আমি নিজেই বুঝতেছি। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, বাইকটা কিভাবে কি করে, কোনটা লাগায়, কোনটা খুলে, কোনটা পরিবর্তন করে, কিভাবে কি হয় না হয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন। ফাটায় ফাটায় চলছে। তুমি তো আনতে কোনটা ডান শুরু আরেক বেতন লাগাইবো কিদের খোলা আছে ফুল সব তিনটা একটা খুলে আর এটা কোন দামে লাগবো তো বাইকের সামনের যে অংশ এটা প্রায় মোটামুটি খোলা শেষ হয়ে গেছে। বাইকের সামনের যে টায়ার সেটা খোলা হয়ে গেছে। টায়ারটা মাঝখান দিয়ে একদম ব্রাস্ট হয়ে গেছে, টায়ারটা একদম বাতিল হয়ে গেছে, নতুন একটা টায়ার লাগাইতে হবে আমাকে। তারপর মাঠগার্ড ওইটা তো আপনাদেরকে দেখাইলামই, ওইটা মাঝখান দিয়ে ফাইটা দুই ভাগ হয়ে গেছে, ওইটা পরিবর্তন করা লাগবে। তো এখন মাঠগার্ড খুলতেছে। মাঠগার্ড খোলার পর বাইকের যে সামনের সাসপেনশন ওইগুলা খুলবে। সাসপেনশন দুইটাই হালকা বিন্দু পরিমাণে আর কি বাঁকা হয়ে গেছে, ওইগুলা দুইটা সোজা করতে হবে। তো ফাইনালি মাঠগার্ড খোলা হয়ে গেছে। তো মাঠগার্ড খোলার পরেই ওই সাসপেনশনটা খুলবে। আর ওই সাসপেনশন তো বললামই ওই দুইটা বাঁকা হয়ে গেছে, ওই দুইটা সোজা করা লাগবে। ভাগ্য ভালো সাসপেনশনটা ওইরকমভাবে যায় নাই, তাহলে আমাকে আরও 10-12 হাজার টাকা বেশি গোনা লাগতো। আল্লাহ তাআলা সব কিছু মিলাই অল্পের উপর দিয়ে গেছে আর কি। দেখেন মাঠঘাটের অবস্থাটা কি হয়েছে ভাই, এটা মানে কি পরিমাণে চোট লাগলে এই মাঠঘাটের অবস্থাটা এরকম হয়েছে। যাই হোক এখন সাসপেনশন খোলা হচ্ছে। সাসপেনশন খোলার পর দেখি তারা কিভাবে কি করে। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। ফাইনালি সামনের সাসপেনশন, সামনের যে টায়ার সেটা খোলা হয়েছে। সামনের যাবতীয় যা কিছু ছিল মিটার, হেডলাইট সব কিছু খোলা হয়ে গেছে। এখন দেখেন ভাই বাইকটা কীরকম দেখা যাইতেছে, এটা দেখা ভাই নিজের কাছে খুবই খুবই অনেক বেশি খারাপ লাগছে যে আমার বাইকের এরকম একটা অবস্থা দেখতে হবে, এটা কখনো চিন্তা ভাবনাও করি নাই। কি আর করার, সবই আল্লাহ তাআলা ভাগ্যে রাখছে, এটা ফালানোর মতো না। আপনারা সকলেই সাবধানে সতর্ক হয়ে সবসময় বাইক রাইড করবেন।
আর যে অটোর ড্রাইভার ছিল তাকে আমি তেমন আহামরি কোনো কিছুই বলি নাই, তার উপর কোনো চাপ সৃষ্টি করি নাই, তাকে কোনো গালিগালাজ করি নাই, তাকে চড় থাপ্পড় দিই নাই, তাকে আমি কোনো কিছুই করি নাই। তার উপর যতটুকু মানে সহানুভূতি দেখানো দরকার আমি সর্বোচ্চ দেখাইছি, তার উপর কোনো জুলুম করি নাই, কোনো কিছু করি নাই। তো সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অল্পের উপর দিয়ে আমাদেরকে বাঁচাইছে। এখন বাইকের মাঠগাট লাগানো হচ্ছে, এটা হচ্ছে নতুন মাঠগাট। বাইকের যাবতীয় যা কিছু আছে সব কিছু এখন আবার পুনরায় আগের মতো লাগানো হচ্ছে। বাইকের সাসপেনশন দুইটা সোজা করছি, তারপর বাইকের মিটারের নিচের যে একটা কভার থাকে সেটা পরিবর্তন করছি, বাইকের মাঠগাট পরিবর্তন করছি, বাইকের সামনের যে টায়ার ছিল সেটা পরিবর্তন করছি, সামনের টায়ারের যে রিং আছে সেইটা হালকা একটু ট্রাল হয়ে গেছিলো আর কি। তারপর তারা বললো আর কি এটা না পাল্টাইলেও চলবে, দেন ওইটা রাখা দিয়েছে ওইরকমভাবেই। তো ফাইনালি আমার বাইক একদম পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু সামনের এই হেডলাইটের যে একটা কাভার এটা ছিল না তাদের কাছে, বলছে এটা পরবর্তী সময়ে এসে লাগিয়ে নেওয়ার জন্য। সব কিছু মিলিয়ে আমার বাইকের পিছনে আজকে খরচ গেছে 27,500 টাকা। তারপরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাইকটা যে আগের রূপে ফিরে আসছে আলহামদুলিল্লাহ। টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার বাইকটা যে আগের মতো হয়েছে সেটাই হচ্ছে বড় কথা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেই সকালবেলা আসছি, সকাল 11টা-12টার দিকে আসছি এই সার্ভিসিং সেন্টারে। এখন রাত্রের 10টা 45 বাজে। সারাক্ষণ এই সার্ভিসিং সেন্টারের মধ্যেই ছিলাম, অপেক্ষা করতেছিলাম বাইকের জন্য। তো ফাইনালি বাইক সার্ভিসিং করা হয়ে গেছে, এখন বাসার দিকে ফেরার পালা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় সেফ রাইড করতে পারি, যাতে সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে। আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকেও সকল মুসিবত থেকে হেফাজত করে। আপনারা সকলেই সতর্ক হয়ে বাইক রাইড করবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।